তৃণমূল সমর্থকের নাম বিজেপির BLA-2 তালিকায় অভিযোগ ঘিরে চাঞ্চল্য দুবরাজপুরে। বীরভূমের দুবরাজপুর ব্লকের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এক চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কাপাস্তর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বাদ্যকর, যিনি তৃণমূল কংগ্রেসের এক নিবেদিত সমর্থক হিসেবে পরিচিত, অভিযোগ করেছেন যে তার নাম নকলভাবে বিজেপির BLA-2 তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসেনজিতের অভিযোগ, তার ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে এবং তার স্বাক্ষর জাল করে ওই তালিকায় তার নাম যুক্ত করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তিনি দুবরাজপুর ব্লকের BDOর কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন এবং ঘটনার পূর্ণ তদন্ত দাবি জানান। তাকেও জানালাম, বলছে ঠিক আছে, এটা ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য আমি BDOর কাছে এসেছি দরখাস্ত নিয়ে, যাতে পরিবর্তন আমার, যাতে আমি তো TMC করি, আমার যাতে নামটা বদনাম করার জন্য কেউ হয়তো করেছে। হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে TMC করছি। হ্যাঁ, কেন করবো না? আমার যদি এইরকম ফাঁসানো থাকে আমি কেন করবো না? হ্যাঁ, ওখান থেকে আমাকে বাতিল করা হোক, আমার যেটা, হ্যাঁ, আবার তদন্ত করা হোক যে কিভাবে এসছে নামটা। আমার তো কোনো ডকুমেন্টস আমি তো দিইনি। আমি TMC করি, তো আমি বিজেপিতে যাবো কিসের জন্য? আমি তো BLA-2 থেকে, যেটা বিজেপি BLA-2 আছে, সেটা আমাকে একজন ফোন করে, যে যাদের মানে কাজ পড়েছে আমাকে ফোন করলো, বলছে আমি তো এসব কোনো, আমি তো দীর্ঘদিন ধরে TMC করছি। না না না, আমাকে কেউ কিছু ভয় দেখায়নি। হ্যাঁ, ফোনটা BLA করেছিল যে SI শুরু হবে, সেটা আপনাদের সঙ্গে থাকতে হবে। ওই না, আমি আমার যদি গ্রাম হিসাবে যদি বলে তো আমি থাকতে রাজি আছি, কিন্তু বিজেপি থেকে আমি কোনো মতেই রাজি হয়নি। না, আমি আর যাইও নি। আমি কিসের জন্য যাবো? আমি তো TMC করি, আমি ড্রাইভিং করে মানে গাড়ি চালাই। আপনার নাম? প্রসেনজিৎ বাদ্যকর, বাড়ি কাপাস্তর। তিনি জানান, আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী, অথচ আমার অনুমতি ছাড়াই আমার নাম বিজেপির BLA-2 তালিকায় তোলা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও প্রতারণামূলক কাজ। ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, বিজেপি ভোট প্রক্রিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করতে এমন জালিয়াতির পথ বেছে নিয়েছে। অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্ব এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দুবরাজপুর ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় প্রমাণ ও নথিপত্র যাচাই করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এমন ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ফের একবার প্রশ্ন উঠেছে, ভোটের আগে কি শুরু হলো ফেক নাম এবং জাল স্বাক্ষরের নতুন খেলা? শেখ হলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, দুবরাজপুর। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।